কিরে দালাল, মিশন সাকসেস। মন্দিরার বাবার মৃত্যুতে তুই তার বাড়িতে যেতে পারিসনি, ঢুকতে পারিসনি, কোনো রকমের মিউচুয়ালে আসতে পারিসনি, কিন্তু 24শে আগস্ট 2024 তোর মানে সাকসেস হয়েছেই। তুই যেটা চেয়েছিলিস, মন্দিরার বাড়িতে যাবি, তুই মন্দিরার বাড়িতে গেছিস, তাই তো? তুই মন্দিরার বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল খেয়ে এসেছিস, পাঁপড় ভাজা, ডাল, ও পুরো মাখো মাখো, পুরো যা চেয়েছিলিস ভগবান তোর সব কিছু একদম ঠিকঠাক ভাবে তোর মন মতোই দিয়ে দিয়েছে। অবশ্য গুজাতার বর তোকে বলে দিয়েছে 2023 থেকে 2044 অবধি তোর সময় ভালো যাবে। তুই তোর সময় যে ভালো যাচ্ছে সেটা মন্দিরার বাড়িতে গিয়ে যে তুই বুঝিয়েছিস, সেটা আমরা বুঝতে পারলাম। তবে কালকের ঘটনাটা যেটা আন্দাজ করেছিলাম, কারণ কালকে তুই লাইভে কিছুটা হিন্টস দিয়ে দিয়েছিলিস, আজকে যে এই দিনটা দেখবো এটা তো জানতাম। অবাক হইনি, সত্যিই বলছি ভিউয়ার্সরা, অবাক হইনি। কেন অবাক হব? কেন অবাক হব? যার মিটা ভন্ডুল করার জন্য ওয়াইটির দাদাভাই আমাদের সবাইকে টেনে টেনে দক্ষিণেশ্বরে নিয়ে গেছিল, পচা ডিম পচা টমেটো ছুঁড়বে বলে, সেখানে সে এগ যুক্ত কেক কেটেছে, কত কিছু বদনাম দেওয়ার পরে, কত লোটে শুটকি অমুক তমুক ভাগ্নি ভাগনা ময়ে ময়ে, বাবা কত কিছু। ওর বরের পয়সায় ওর জল গরম হয় না, এ আবার বলছে তোর বান্টু ছোট, ও আবার তারপরে কি বলে ওই চশমার দোকানের ইসের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, টেবিলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে চোখে মুখে নাকে সব যেখানে যেখানে ছিদ্র আছে সব জায়গা ফেলে টেলে বোঝাচ্ছে যদি একটা বাচ্চা টাচ্চা হয়। ও বাবা, তারপরেই কি দেখলাম একদিন রাতের বেলায় স্ট্রিম লাইভ ঘোড়ামুখী আর ওয়াইটির দাদা ভাই, তা সেইটা দেখে খুব চমকে গিয়েছিলাম। তো একবার তো শকড হয়েছিলাম, তা আজকের এই ব্যাপারটা শকড হওয়ার কোনো ব্যাপার নেই। আজকের এই ব্যাপারটা শকড হওয়ার ব্যাপার নেই, কারণ এটা হওয়ার ছিল, এটা হওয়ার ছিল। তবে সোমনাথ যেভাবে কাচুমাচু করে বসেছিল, পুরো দেখার মতো, পুরো দেখার মতো, যে ঠিকঠাকভাবে মেনেই নিতে পারছে না যে তার বাড়িতে ঘোড়ামুখী দালাল গেছে, তার বাড়িতে, যে কিনা দিনের পর দিন সোমনাথকে অকর্মণ্য অপদার্থ, কাজ করে না, কুড়ে বউয়ের পয়সায় খায়, এই সমস্ত কথা বলে বলে অ্যাটাক করেছে। এবং সেও তার সস্ত্রীক নিয়ে 3 ঘন্টার লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে কি নোংরা মানসিকতার মহিলা হচ্ছে এই ঘোড়ামুখী দালাল, তাকে বাড়িতে ডেকে মাংস টাংস খাওয়ানো হচ্ছে। আসলে সব কিছুই হয়েছে বউয়ের কথায়। বউ যেটা বলেছে সেই কথাটাই সোমনাথ কি করেছে, সাপোর্ট করেছে। তবে সোমনাথ ভাই, সেদিনও তোমাকে আমি লাইভে বলেছিলাম, ম্যাডামের লাইভে, সঙ্গীতা ম্যাডামের লাইভে, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসি বা সাপোর্ট করি ভাই হিসাবে, কারণ কি সত্যিই তুমি একটা ভালো ছেলে, কিন্তু তুমি আবার প্রমাণ করে দিলে তোমার বউয়ের কথায় গিয়ে যে সত্যিই তোমার মেরুদণ্ড নেই, আদৌ স্পাইনটা আছে কি না এটা ভাববার বিষয়। কারণ এই যে লাক্ষর দালাল বারংবার তোমাকে খোঁচা দিয়েছে যে এই রকম 7 জায়গায় তোমার বউ নোংরাগিরি করে এসে, নোংরা ছিনালিগিরি করে এসে, তারপরেও তুমি তোমার বউকে আবার মেনে নিয়েছো। যে দালাল এই সমস্ত কথাগুলো বলছে, সেই দালালকে তুমি ঘরে বসিয়ে মাংস, লাল লাল কষা কষা খাসির মাংস, ডাল ভাত খাওয়াচ্ছো। বাহ! তবে কোথাও তোমাকে দেখে মনে হয়েছে তুমি ঠিকঠাকভাবে মন থেকে মেনে নিতে পারোনি, তোমার মন সেটাকে সায় দেয়নি, সেটা বুঝতেই পারলাম। কিন্তু তুমি তো তোমার বউয়ের কাছে বিক্রি জিনিস, কারণ তুমিও তো তোমার বউয়ের পয়সাতেই খাও, সেটাই তুমি প্রমাণ করে দিলে। তোমার যে শির দ্বারা বা মেরুদণ্ড নেই সেটা তো বুঝলাম, সেটা বুঝলাম যে তুমি তোমার বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। ভাই দেখো, কিছু মনে করো না, এই কথাগুলো তোমাকে আমার বলতে বাধ্য হলাম, কারণ তোমরা তো ম্যাডামকে, মানে সঙ্গীতা ম্যাডামকে পুরোই ভিলেন বানিয়ে দিলে। মাঝখান থেকে তোমরা সব মিলেমিশে গেলে, আমে আঠিতে মিলেমিশে গেল, আর সঙ্গীতা ম্যাডাম ভিলেন হয়ে গেল। মানে সত্যি ম্যাডাম, মানে
ম্যাডামের জন্য আমার খারাপ লাগছে, ম্যাডামের ইমেজটা তোমরা কিভাবে নষ্টটা করলে। তাই এই যে আজকে যে কেস কামারির ব্যাপার নিয়ে তোমার বউ এত বড় বড় বিগ বিগ টক যে দিয়ে দিয়ে আজকে একটা মানে 20 মিনিটের একটা ভাষণ লাগিয়ে দিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো ভাষণ লাগিয়ে দিয়ে তারপরে মেন ভিডিওতে ঢুকলো, এইগুলো আগে ভাবোনি? অবশ্য তোমার বউ তো এরকম ভাবনার মেয়ে নয়, মন্দিরা এরকম ভাবনার মেয়ে নয়, মন্দিরা তো হটকারী, ওর যখন যা বাই আসে ও তখন সেটাই করে, এবং সেটা থেকে মান্যতা দাও তুমি, সেটাকে মান্যতা দাও মানে সোমনাথ তুমি। আজকে বলতে বাধ্য হলাম, তোমার বউ আজকে তোমার সঙ্গে 12 বছর সংসার করেছে, তোমার সংসারে একটা মেয়ে হয়েছে, তারপরে মনে হয়েছে যে তোমার সঙ্গে সেই সংসারটা ঠিকমতো করতে পারছে না, সেখানে নাকি সংসারে তুমি তাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছো, অত্যাচার করার ফলে তাকে কি করতে হয়েছে, তাকে ওই ঘোড়ামুখীর হাতটা ধরতে হয়েছে যাতে করে ঘোড়ামুখী তাকে বাঁচাতে পারে। সেখানে তোমার সাথে ঘোড়ামুখীর সব সময় কন্ট্রাডিকশন লেগেছে, সব সময় কন্ট্রাডিকশন লেগেছে, তারপরেও আবার তুমি তোমার বউকে মেনে নিয়েছিলে, তারপরেও তুমি সুন্দরভাবে সংসার করতে চেয়েছিলে, কিন্তু ঘোড়ামুখী কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দেয়নি। তুমি একটা ভিডিও করে তোমার মনে রাগ উগলে দেওয়ার পরে কি করলো, ঘোড়ামুখী একদম পুরো স্বমহিমায় পুরো তোমার বউ জানা নোংরামি পানা করেছে তার থেকে বেশি নোংরামি পানা দেখিয়েছে ওর ভিডিওর মাধ্যমে। রেড লাইট এরিয়ার মেয়েদেরও মনে হয় তাও একটা ক্যারেক্টার বা তাও একটা ধাব্বা আছে যে ওরা রেড লাইট এরিয়ার, তোমার বউকে অর্থাৎ মন্দিরাকে রেড লাইট এরিয়ার থেকেও আরও যদি নোংরা কোনো জায়গা থেকে হয় না, তোমার বউকে সেই জায়গাটাও পর্যন্ত নামিয়ে এনেছিল, সেই জায়গাটা নামিয়ে এনেছিল, তোমার মা থেকে তোমার বোন থেকে তোমার পরিবার থেকে কাউকে রেহাই দেয়নি, কাউকে রেহাই দেয়নি, এমনকি তোমার বাবাকে নিয়েও পর্যন্ত কেউ একটা কমেন্ট করেছিল, সেই কমেন্ট নিয়েও পর্যন্ত ঘোড়ামুখীকে ভিডিও করতে হয়েছে। মানে কন্ট্রোভার্সির কি উত্তাল লেভেল, সেই ঘোড়ামুখীকে আজকে তোমার বাড়িতে বসিয়ে কি করতে হচ্ছে, লাল লাল কষা কষা মাংসের ঝোল খাওয়াতে হচ্ছে, ডাল পাঁপড় ভাজা খাওয়াতে হচ্ছে। কারণ কি, তোমরা কেস লড়তে চাও না, দীর্ঘদিন ধরে কেস লড়বে, এই যে যাতায়াত করা, তারপরে হচ্ছে টাকা পয়সা, এই সমস্ত ঝক্কি ঝামেলা কতই বা তোমরা নেবে, এইগুলো যখন তোমরা এখন রিয়েলাইজ করলে, এইগুলো কেস করার আগে তোমাদের মনে ছিল না? তোমরা কি দুধের দুটো ছোট ছোট বাচ্চা যে সবে তোমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলে আর এই সবেই তোমরা কাজগুলো করা শুরু করলে? না তো, তোমরা একটা বাচ্চা পর্যন্ত জন্ম দিয়ে দিয়ে তারও 6-7 বছর হয়ে গেল। আজকে যদি জয়ী এই ধরনের কাজটা করতো, হটকারীর কাজটা, তাও বা তাকে বলা যেত বা মেনে নেওয়া যেত, সে একটা বাচ্চা। তোমরা দুটোতে তো বাচ্চা নও, তোমরা তো একদম দুধের কচি খুকু আর খুকি নও। যেই কাজটা আজকে তোমরা করলে, যেই কাজটা আজকে তোমরা করলে, যে ওই দালালকে মানে খাল কেটে আবার সেই কুমিরটা আনলে, অবশ্যই এই রেস তোমাকে ভুগতে হবে, এই রেস তোমাকে ভুগতে হবে। যেদিন তোমার বাড়িতে গেছে, অর্থাৎ 24 তারিখেও আমি দেখলাম তোমাদের নিয়ে শতার সতী নিয়ে ভিডিও করেছে, মানে ও কিন্তু ওর কন্ট্রোভার্সি ছাড়েনি, কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে পদস্খলিত হয়ে তোমরা ওর কাছে মাথা নত করেছো। তাহলে ভাবো তোমাদের সংসার মানে সংসার কি বলছে, সমাজ জীবনে তোমাদের জায়গাটা কোথায়, তোমাদের গ্রহণযোগ্যতা কোথায়? একটা বড় একটা চ্যানেল, 4.5 লাখের মতো একটা চ্যানেল, সেই চ্যানেলের গ্রহণযোগ্যতা হচ্ছে ওই 37,000 একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পায়ের তলা, যেটা কিনা ওরা প্রমাণ করে দিয়েছে, ও প্রমাণ করে দিয়েছে যে তোমাদের জায়গা হচ্ছে ওর পায়ের তলা। সেখানে তাকে খাইয়ে, পেট ভরে খাইয়ে দাইয়ে, আবার রাতের বেলায় তার ট্রেন মিস হয়ে গেছে, তারপরে তাকে বাড়িতে রেখে গান গেয়ে নাচন করে কোদন করে চুমু খেয়ে চাটি দিয়ে কত দিনটাকে এনজয় করছো, কত উপভোগ করছো। ওয়াও, বাপরে বাপ, কি লেভেল তোমাদের! সত্যি আদৌ মান সম্মানটা আছে? না, নেই, সত্যি নেই। সমাজের যে মানে কি আর বলবো, তোমরা যে কোন লেভেলের, কোন স্তরের মানুষ, তোমাদের কার্যকারিতা, তোমাদের রুচি সেটাকে প্রমাণ করে দেয়। তবে আমি বলবো সঙ্গীতা ম্যাডামকে এই ব্যাপারে তোমরা না জড়ালেই পারতে, কারণ তোমাদের এই বালখিল্যর কাজের মধ্যে সঙ্গীতা ম্যাডাম তার মানে
কি আর বলবো, সম্মানটাকে হয়তো কিছুটা হলেও পূর্ণ হলো। আজকে যে গুজাতাকে নিয়ে এত কথা, যে গুজাতার মানে এত ম্যাডামকে নোংরা নোংরা ভাবে হেও করছে, ছোট করছে, সেই গুজাতাও দেখলাম ঠ্যাং ছড়িয়ে দিয়ে গিলেই যাচ্ছে, গিলেই যাচ্ছে, গিলেই যাচ্ছে। বাবার জন্মে তো আর গিলতে পায়নি এক মন্দিরার বাড়িতে। এমনি তো এটা পুটকি মার্কা একটা চ্যানেল, সেই চ্যানেলটা যদি বা মন্দিরার মুখটা দেখিয়ে, যদি বা সোমনাথের মুখটা দেখিয়ে, যদি বা আবার ওর মা মানে সোমনাথের মায়ের মুখটা দেখি একটু ভাইরাল হয়ে গিয়ে, যদি একটু ভিউজ টিউজ হয়ে গিয়ে একটু সাবস্ক্রাইবার বেড়ে যায়, ও চ্যাদ্রানি তো গেছে ওরকম চ্যাদ্রিয়ে ওর ভিউজ কামাতে, ওর ভিউজ কামাতে আর সাবস্ক্রাইবার গেইন করতে। ওর কি এখানে কি মানে উদ্দেশ্য আছে সেটা কি কেউ না বুঝে করতে পারছে, না বুঝতে পারছে? সবাই বুঝতে পারছে। কিন্তু আজকে যেটা তোমাদের কাছ থেকে দেখলাম না, সত্যি মানে ওয়াক্থু থু, তোমরা যে একদমই তোমাদের ক্লাসলেস, তোমরা যে সোসাইটিলেস, তোমরা যে এডুকেশনলেস, তোমরা প্রমাণ করে দিয়েছো তোমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তোমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তোমরা মানে তোমার বউ পরবর্তীকালে আবার একটা পরকীয়াতে জড়াবে কিনা, যেটা ঘোড়ামুখী দালাল বারেই বোঝায়। সত্যি এখন তো মনে হচ্ছে ও যা বলে ঠিকই বলে, ও যা বলে ঠিকই বলে। তোমরা সেটা দায়িত্ব নিয়ে প্রমাণ করেছো, তোমরা তোমার বউ সেটা দায়িত্ব নিয়ে প্রমাণ করেছো, এবং সেখানে সাথ দিয়েছো সোমনাথ তুমি তুমি তুমি। তোমার বউ পরবর্তীকালে আবার একটাতে সম্পর্কের মধ্যে জড়াবে কিনা, সেটাতে আবার প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, আমি সেখানে সাপোর্ট করছি ঘোড়ামুখীকেই, আবার জড়াতে পারে। কারণ তোমার বউয়ের কোনো কিছুই ঠিক নেই, চরিত্র তো ছেড়েই দাও, তো বাজারে বিক্রি, এমনিতেই বাজারে বিক্রি। তোমাদের কোনো কিছু নেই, তোমাদের না আছে শিরদাঁড়া, না আছে বোধবুদ্ধি, না আছে কিচ্ছু নেই। মানে জয়কে নিয়ে দেখাচ্ছে ক্যামেরায়, যে জয়কে দিনের পর দিন নোংরা কথা, ওর মা যা নোংরামি না করেছে, মেয়ে তার ভবিষ্যতে করবে, সেই মেয়েকে নিয়ে দেখাচ্ছে। তোমরা সেটাকেও অ্যালাউ করে নিচ্ছ, তোমরা সেটাকেও অ্যালাউ করে ভিডিও দেখাচ্ছ। আর মন্দিরা তো বাপরে বাপ, পারলে ওর সাথে শুয়ে পড়ে। কারণ কি, সপ্তাহের মধ্যে তুমি একটা দিন দাও, ওর তো যৌনতা মেটে না, সেই জন্য এমন একটা ভাব দেখাচ্ছে, সোনা দিদি পারলে এত লেসবিয়ানের মতো শুয়ে পড়ে। মানে সত্যি মানে কোথা থেকে কোথায় যে রসাতলে যাচ্ছে আমাদের পৃথিবী, এইখানেই সমস্ত কিছু আমাদের দেখতে হবে। যাক, এবার আসি ঘোড়ামুখী দালালের কথা। ওরে বাবা রে, চান্স পেয়ে গেছে। ও এবার আর কেউ রাতের বেলায় এসে হুলার বলবে না, দিদি ভাই মন্দিরাকে নিয়ে আর তুমি ভিডিও করো না, এইবার আর কেউ বলবে না, তাই না? হ্যাঁ, ওফ বাবা, মন্দিরার শাশুড়িকে কত কথা, বোধে ঢিলা, নির্বোধ, অবোধ, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, কত কথা। যেই সামনাসামনি দেখা হলো, আপনার মতো শাশুড়ি হয় না, আপনি যা করেছেন আপনার মতো হয় না। অথচ এই বলেছে, এই ঘোড়ামুখী দালালি বলেছে শাশুড়ির সম্পর্কে, যে কেমন শাশুড়ি, যে বউকে মেনে নিয়েছে, কেমন চরিত্রহীনা, মানে বউকে মেনে নিয়েছে জাস্ট বিকজ অফ টাকার জন্য। এই কিনা সামনে যেই দেখলো সোমনাথের মাকে, ওরে কি লেভেল, মাখনের কি লেভেল, আর বাটারিং আর বাটারিং, আরে বাটারিং আর বাটারিং। আরে বাবা, সত্যি কিছু জিনিস শেখার আছে মায়েরি দালাল তোর থেকে, সিরিয়াসলি বাপরে বাপ। মানে ক্যামেরাতে তুই কি কথা বলিস, আর ক্যামেরার বাইরে গিয়ে মানে কন্ট্রোভার্সিতে তুই কি কথা বলিস, আর কারোর বাড়িতে গিয়ে তুই কিভাবে ফট করে একদম রূপ বদলে গিয়ে একদম পুরো সমস্ত কিছু বদলে গিয়েছি, কি দেখাতে পারিস, সেটা তোর থেকে ভালো আর কেউ বুঝবে না, তাই না? হ্যাঁ, আবার সোমনাথকে নেমন্তন্ন দিচ্ছে, সোমনাথ বুধবারে কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া, আজকে আমি পেট ভরে পুরো মানে গিলে যাচ্ছি, তুমি আবার বুধবারে তুমি যেও। সোমনাথ বলে দিচ্ছে, হ্যাঁ যাবো। তা বলি কি, শোন না, তোর বরটাকে নিয়ে আসলি না কেন? তোর বরটাও এসে গান্ডে পিন্ডে একটু লাল লাল খাসির মাংসের ঝোল টোল খেয়ে যেত। ওসব কাজ কামের কথা বাদ দে তো, থো ফেলায় ওসব কাজ,
কত টাকা পায় তোর বর ওই কাজ করে? তুই যা ইনকাম করিস সেইখানে তোকে মান্যতা না দিয়ে এক মলদারের মান্যতা দিতে গেছে। থ ফেলায় যা ঝুটি যা। কেন আনলি না তোর বরটাকে? সেও পেট ভরে রাক্ষসের মতো গিলে যেত, হ্যাঁ, সেও গিলে টিলে যেতে পারতো, তাই না? সত্যি তোরা পারিস যে এই রকম ভাবে দুজন দুজনকে কাদা ছোড়াছুড়ি করেছে। ওকে পুরো রেড লাইট এরিয়ায়, মন্দিরাকে রেড লাইট এরিয়া থেকে শুরু করে মন্দিরার বাপের চরিত্রের খান খান থেকে শুরু করে মন্দিরার মায়ের চরিত্র, এই রে বাপরে বাপ। আবার এও ছাড়লো না, এও মন্দিরাও ছাড়লো না ওকে বলতে যে ওর নাকি আবার 10 বছরের ছোট কচি পাঁঠার দিকে নজর ছিল। কচি পাঁঠার ঝোল খেতে পারেনি কারণ ওর বাড়িতে সেটা অ্যালাউ করেনি, না হলে ওর সেটা ছিল মনের মধ্যে। ওর বরের প্রতি ওর কোনো ফিলিংস নেই, মানে ঘোড়ামুখীর বরের প্রতি কোনো ফিলিংস নেই, ওর ফিলিংস হচ্ছে অন্য পরপুরুষের প্রতি। তাহলে এখন তো এটা ধরেই নিতে হবে যে তোরা দুজন দুজনকে যেভাবে ক্রসে যে সমস্ত কথা বলেছিস, তাহলে দুজন দুজনের সম্পর্কে ঠিকই বলেছিস। এখন এটা ধামাচাপা দিতে চাইছিস এই কারণের জন্য যাতে করে আর এইগুলো নিয়ে মানুষে কথা না বলতে পারে, মানুষ যেন আর কিছু না জানতে পারে। সেই জন্য 7 তাড়াতাড়ি আর একজন এখানে গালি দিচ্ছে, তাই না? বাবা সত্যি, মানে ওখানে একজন কমেন্ট করেছে মন্দিরার ওই কমেন্ট বক্সে যে সকালবেলা উঠে দেখলাম সাপ নেউলে জড়াজড়ি করে বসে আছে। সত্যি তাই, সি মানে কি বলবো, মানে করন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা। মারি আমার তো লজ্জাই লাগছে। তোদের করন্তির, তোদের লজ্জা নাই থাকতে পারে, বাট করন্তির লজ্জা হয় না, দেখন্তির লজ্জা। হ্যাঁ, তবে একটা কথা এটাও ঠিক যে কেস আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে কেস এই যে এখন তিলোত্তমাকে নিয়ে আদৌ কবে এই কেস মিটবে, আদৌ কি যারা অন্যায় করেছে সত্যিই তারা বিচার পাবে কি না, এই নিয়ে একটা সন্দেহ আছে বা ধন্দ আছে মনের মধ্যে। আর এই ইউটিউবের ব্যাপারগুলো হচ্ছে যে এখানটায় যে ব্যাপারগুলো হয় সত্যি তার অনেক রকমের মানে বিশাল বড় একটা টাইম টেকেন ব্যাপার। আর যেটা কণিকাদের ক্ষেত্রে হয়েছে, কণিকাদের তো সেই কবে থেকে একটা কেস ঝুলছে, তার এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি জানতে। তবে কেসটা তুলে নিয়ে হয়তো মন্দিরা মানে কি বলবো আর কিছুটা হলেও হয়তো ওর দিকটাও ঠিক করেছে। তবে মন্দিরের এই কাজটা তুলে নেওয়ার আগে কেসটা করার সময় তার ভাবনা চিন্তা করা উচিত ছিল। এরা অবশ্য যখন মনে হয় মাথার মধ্যে চাপে এখন কেস করব এরা কেস করে, যখন মনে হয় কেস তুলে নিতে হবে কেস তুলে নিতে যায় বা তুলে নেয়। মাঝখান থেকে অসুবিধা হয় কি, যারা এর হয়ে মানে এই সমস্ত ব্যাপারের মধ্যে থাকে, যেমন সঙ্গীতা ম্যাডামের কোথাও হয়তো ফেস ভ্যালুটা একটু নষ্ট হয়েছে, যেটা আমার সত্যিই ভালো লাগেনি, তবে মন্দিরাকে একটা কথা বলবো যে মন্দিরা, ক্ষমা যখন তুমি দালালকে করেই দিয়েছো সোনা দিদি, আরে দিদিকে কি লেভেল ভালোবাসার, তা মাটাকে বরঞ্চ এর থেকে ব্রাত্য করছো কেন? হ্যাঁ, মা কি এতই অন্যায় করলো, এই ঘোড়ামুখীর থেকেও বেশি অন্যায় করলো যে জন্য মাকে একদম পুরো ত্যাগ জীবনের? আরে সে তো তোমার মা নাকি, জন্ম দিয়েছে মানুষ করেছে, মাকে এবার নিয়ে সুন্দরভাবে সংসারটা করো। অবশ্য তুমি যা মেয়ে, তুমি কখন কি করবে না করবে তোমার কোনো গ্যারান্টি নেই। আর আরেকটা বলবো যে সেলিকল মলমকেই বা সেখান থেকে ব্রাত্য করছো কেন? সেলিকল মলম যা বলেছে না বলেছে ঘোড়ামুখীর থেকে তো বেশি বলেনি, তো সেলিকল মলমকেও ডাকো ঠাকো। আর যখন এই ক্ষমার একটা পিরিয়ড চলছে, সব ক্ষমার পিরিয়ড, তো ক্ষমা টমা করে টরে দাও। আর দালালকে বলবো যে সুন্দর করে পেছনের দরজা দিয়ে কিভাবে ঢুকে বাড়িতে গিয়ে মাংস টংস খেতে হয় আর কেসটা তুলিয়ে নিতে হয়, সেটা তো তোর থেকেই ভালো করে শেখা গেল। তবে আমি বলবো তুই কণিকাদের ক্ষেত্রেও এই একই পদ্ধতি অ্যাপ্লাই কর, দেখ যদি কেস টেস তুলে নিতে পারিস, বুঝলি কি না? দেখ তাতে করে তোরই মঙ্গল। কারণ তুই যেভাবে কণিকাদের ব্লেম দিয়েছিস যে কণিকা এই চরিত্রহীনা মহিলা, ওর ভাসুরের সাথে শুয়েছে, ওর মেয়েটাও আদৌ ওর স্বামীর নয়, অর্থাৎ আমাদের উজ্জ্বলের নয়, যেভাবে বলেছিস না, মানে সত্যি ওগুলো ভাবলেও না একটা মহিলা হয়ে আমার ভাবতেও প্রচণ্ড পরিমাণে ঘেন্না আর জঘন্য লাগে।
তবে তোকে আমি কোনো দিন সহ্য করতে পারবো না, কারণ তুই যে লেভেলের গিয়ে নোংরামি পানা করে তুই কন্ট্রোভার্সি করেছিস, কেউ এখানে এই ধরনের করেনি। তোকে আমি কোনো দিন ঘোড়ামুখী ছেড়ে অন্য কোনো নামে ডাকবো না, কারণ তুই অত্যন্ত অসভ্য, অত্যন্ত পাজি মহিলা। তুই যে কোনো কারোর ক্যারেক্টার একদম ওপর থেকে একদম মাটিতে নামিয়ে দিতে তুই 2 মিনিটও ভাবিস না, তুই 2 মিনিটও ভাবিস না। তুই এত বড় অসভ্য আর এত বড় বজ্জাত মহিলা, বুঝলি কি না? তবে আরো দিন দেখা বাকি আছে, সবে তো মাংস খাওয়া খাই শুরু হলো, এবার আবার সেই কাদা ছোড়াছুড়ি আবার দেখতে পারবো আমরা, আশা করি এটা আবার দেখতে পারবো। এখানেই শেষ নয়। যাই হোক, আজকের মতো আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। তবে এই বিচিত্র সংসারে অনেক কিছুই দেখার জিনিস আছে, যেটা দেখছি। মানে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে না আসলে অনেক কিছুই দেখা যেত না। এইখানেই যে আমে দুধে মিলে গিয়ে আটি গড়াগড়ি খায়, এবং কি আর বলবো, মানে আমরা হচ্ছে পাবলিকরা যারা কিনা কন্ট্রোভার্সি করি, তারা হচ্ছে এক একটা সব বোকা আর ন্যাকা। আমরা, আমাদের মাথার উপরে একটা করে সি লেখা আছে, আমরা যে বলদ গাধা, সেগুলো আমাদেরকে মানে সুন্দরভাবে এরা প্রমাণ করে দিচ্ছে, আর আমরা সেই জায়গায় প্রমাণিত হয়ে যাচ্ছি। তবে দেখা যাক, আরও অনেক কিছু দেখার বাকি আছে, আরও অনেক কিছু দেখব। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।